হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমার 4 আওয়ার স্টাডি চ্যালেঞ্জের ডে 4। আজ দিনটা কেমন গেল আর আমার টার্গেটটা কমপ্লিট করতে পারলাম কি না সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজ সকালটা শুরু হলো 5:30টায় আর আমি পড়তে বসলাম। প্রথমে টাইমারটা অন করে দিচ্ছি। আমি প্রথমে এসএসটি যেটা কালকে নোট তৈরি করেছিলাম সেটা রিভিশন দিব। শিলিগুড়িতে এতটাই গরম পড়েছে যে কাল রাতে ঠিকমতো ঘুমটাও হয়নি, তাতে শরীরটাও একটু ক্লান্ত লাগছিল। এত সকালে উঠে পড়তে বসার পর বুঝতে পারলাম আজকে হয়তো দিনটা একটু কঠিন হতে চলেছে। তবুও পড়াশোনার কথা ভেবেই 5:30টার দিকে উঠে পড়তে বসেছিলাম। ভেবেছিলাম আজও প্রতিদিনের মতো আমার 4 ঘন্টা টার্গেটটা কমপ্লিট করে ফেলবো, কিন্তু সব দিন একরকম যায় না। যাই হোক, 1 ঘন্টা পড়ার পরে আমি রান্নাঘরে চলে গেছিলাম চা করার জন্য। দুজনের জন্য চা করে নিলাম। আর আমার শরীরটা সকাল থেকে ভীষণ ক্লান্তি লাগছিল। একটাই চিন্তা ছিল যে আজকে টার্গেটটা ফিল আপ করতে পারবো কি না। চা একটু আদা আর এলাচ থেতো দিয়ে চাটা বানিয়ে নিলাম। এতে চায়ের স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। আজকে 23 তারিখ আর পরীক্ষা বাকি মাত্র 12 থেকে 13 দিন। যতটা কমপ্লিট করতে পেরেছি বা যেটুকু প্ল্যান করতে পেরেছি সেইটাই করব, আর এর থেকে বেশি কিছু করব না। পরীক্ষার সময় অনেকটা বেশি করলে লাভের লাভ পরে কিছুই হয় না। আর একটা প্যানিক বাড়তে থাকে, তাই যেটুকু কমপ্লিট করেছি বা করব ভেবেছি সেটুকুই আমি করব। তোমরাও কারা সিটেট এক্সাম দিচ্ছ এবারে সেপ্টেম্বরের কমেন্টে জানিও, আর তোমাদের পড়াশোনা কেমন চলছে সেটাও মেনশন করো। প্রতিদিন পড়াশোনায় বা যে কোনো কাজে কনসিস্টেন্ট থাকা কিন্তু একটা বড় ব্যাপার। নিজের মনকে বুঝিয়ে শুনিয়ে প্রতিদিন কাজ করে যাওয়াটাই সব থেকে চ্যালেঞ্জিং। চা খেয়ে আবার চলে এসেছিলাম পড়তে। এবার নতুন নোটগুলো তৈরি করব। এই স্লটটায় বেশিক্ষণ পড়তে পারিনি, 30 মিনিট মতো পড়লাম। আর তারপরে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আজকে ব্রেকফাস্টে আলু ভাজা করছি আর গোলা রুটি তার সাথে বানিয়ে নেব। গোলা রুটি বানানোর জন্য আটা নিলাম আর পেঁয়াজ, লঙ্কা, আলুটাকে গ্রেট করে নিয়েছি। এরপর জল দিয়ে গুলে কিছুক্ষণ রেখে দেব। আজকে গোলা রুটি করতে করতেই আমার অনেকটা সময় চলে গেছে। প্রত্যেকবারেই গোলা রুটিগুলো ঠিকঠাক হয়, কিন্তু আজকে কি যে হলো কে জানে, একটা গোলা রুটিও ঠিক মতো হয়নি। ভাজা হয়েছে ঠিকঠাক, তবে সব গোলা রুটিগুলোই ভেঙে গেছে। একটুক্ষণ পরে দেখাচ্ছি যে গোলা রুটিগুলোর অবস্থা শেষ অবধি কী হয়েছে। এই যে গোলা রুটিগুলো এইরকমই হয়ে গেছে। তবে কী আর করা যাবে, সব দিন তো আর পারফেক্ট যায় না। যেদিন যেরকম সেদিন সেরকমটাই মানিয়ে নিতে হয়। তারপর স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর ভেবেছি কিছুক্ষণ আবার পড়তে বসবো। নোটগুলো যতটা বানিয়েছিলাম তারপর থেকে আবার নোট বানানো শুরু করলাম। হিস্ট্রির PYQর ম্যারাথনটা শেষ হয়েছে আর কাল থেকে শুরু করেছি ভূগোলেরটা। তখন টাইমার অন করতে ভুলে গেছিলাম। মোট প্রায় 2 ঘন্টার মতো পড়লাম সকাল থেকে। আর আজকে মন কিন্তু প্রচুর বাহানা দিচ্ছে না পড়ার জন্য, তবুও নিজেকে জোর করে একটু একটু করে পড়ার চেষ্টা করছি। তবে 4 ঘন্টা আমি পৌঁছতে পারবো কি না সেটাই আমার কাছে আজকে চ্যালেঞ্জিং। পড়ার পর তারপরে প্রতিদিনের ডিউটি যেমন রান্না থাকে, রান্না করতে এলাম। ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ঢ্যাঁড়স আলুর তরকারিটা করব। আজকে বাজার থেকে মাছ এসেছিল, কই মাছ। কই মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর সেই ফাঁকে ঢ্যাঁড়স আলুর জন্য বাটনাটা বেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন বাটা তরকারিতে দেব আর তার সাথে টমেটো বাটাও দেব। ঢ্যাঁড়স আলুর তরকারিটা মশলাটা কষে ভাজা ঢ্যাঁড়স আলুটা দিয়ে দিলাম। এরপরে মোচাগুলোকে কেটে নেব। মোচা ছাড়াতে অনেকটা সময় যায়, তবে আজকে আমাকে হেল্প করে দিয়েছিল বলে মোচাটা তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেছে। আমাকে আর সেই কাজে হাত লাগাতে হয়নি। এবার মোচাটা কেটে নেব। মোচা কাটলে হাতটা দেখবে একটু কালো হয়ে যায়। আর মোচাটা কাটার পরে আমি জল গরম করে জলে নুন হলুদ দেব, তারপর মোচাগুলো সেদ্ধ করে নেব। এদিকে প্রায় আমার ঢ্যাঁড়স আলুর তরকারিটাও হয়ে গেল।
মোচা কাটতে কাটতে ঢ্যাঁড়স আলুর তরকারিটা নামিয়ে নেব। দিকের কড়াই কই মাছটা ভাজতে বসাবো। আর আমাদের যে শরীর যেদিন ক্লান্ত থাকে, যেদিন কিছু করতে ইচ্ছে করে না, সেদিন কিন্তু সব কাজটাই যেন কঠিন মনে হয় যেন অনেকটা কাজ বাকি আরও। আজও তেমন একটা দিন। সকাল থেকে নিজেকে পড়তে বসাতেও যেমন আমার নিজেকে এফোর্ট দিতে হচ্ছিল, তেমনি রান্না করার জন্য নিজেকে জোর করতে হচ্ছে। যাই হোক, রান্নাটা শেষ করলাম কথা বলতে বলতে, আর ভাত থালাটা বেড়ে নিলাম। দুটোটা থালায় নিয়েছি আর বাদ বাকি তরকারিগুলো নিয়ে নিলাম। তারপর বিশ্রাম করে 4টার দিকে, 4:30টার দিকে আবার পড়তে বসলাম। মন কিন্তু গতানুগতিকভাবে বাহানা দিতেই আছে যে আজকে আর মনে হয় পড়াটা হবে না। তবুও কিছুক্ষণ পড়লাম। তবে 4 ঘন্টার টার্গেট আজকে ফিল আপ করতে পারিনি, মোটিভেট করতে পারিনি পড়ার জন্য, বা নিজের দোষেই নিজের বাহানা দিয়ে আজকে কিন্তু আমি 4 ঘন্টা টার্গেটটা ফিল আপ করতে পারিনি। মনের মধ্যে তো গিল্ট প্রচুরই হচ্ছে, তবুও একটা সান্ত্বনা যে একদমই হাল ছেড়ে দেইনি, কিছুক্ষণ হলেও পড়াতে সময় দিয়েছি। যেদিন টার্গেট ফিল আপ না হয় তখন কিন্তু মনে প্রচুর গিল্ট চলতে থাকে। আজ এখানেই রাখছি। কাল আবার নিজেকে প্রমাণ করার একটা দিন শুরু হবে নতুন করে। ভিডিওটি কেমন লাগলো সবাক করলে জানিও।